আপনারা যারা ডে লং ট্যুরের প্ল্যান করছেন তাদের জন্য এই জায়গাটা হতে পারে পারফেক্ট একটা ডেস্টিনেশন। ভাবুন তো, শহরের কোলাহলময় এবং ব্যস্ততাকে বিদায় জানিয়ে একদিন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন। কায়াকিং এর জন্য বিখ্যাত মহামায়া লেকে কায়াক করে ঠান্ডা শীতল পানিতে গোসল এবং বিকেলে সমুদ্রের পাড়ে সানসেট দেখতে দেখতে এরকম একটা মুহূর্ত কাটাতে পারলে কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, এই ভিডিওটি হতে যাচ্ছে মহামায়া লেক এবং সীতাকুণ্ডের মোস্ট আন্ডাররেটেড প্লেস বাটারিখিল সমুদ্র সৈকতে যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইড। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো উইদাউট ফার্দার এডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে। গন্তব্য মহামায়া লেক। জনপ্রতি 600 টাকা দিয়ে শ্যামলী নন এসি বাসে করে মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার পর্যন্ত আসি। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। চট্টগ্রামগামী মেল ট্রেনে করে সীতাকুণ্ড আসবেন, দেন সিএনজি করে মহামায়া ইকো পার্ক। আমরা ঠাকুরদিঘি বাজারে নেমে জনপ্রতি 70 টাকা দিয়ে সকালে নাস্তা সেরে সিএনজি করে মহামায়া ইকো পার্কে চলে আসি। সিএনজি ভাড়া জনপ্রতি 15 টাকা। পার্কের টিকিট মূল্য অন্যান্য দিন 30 টাকা করে, কিন্তু আমরা গিয়েছিলাম পহেলা বৈশাখের দিন, তাই আমাদের জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল। পার্কে ঢুকে সারা রাতের ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে যায়। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই লেকে। 300 টাকা দিয়ে 1 ঘন্টা বোট ভাড়া নিয়ে কাইকিং করা স্টার্ট করলাম। সত্যি ফার্স্ট টাইম কাইকিং করার অভিজ্ঞতাটা ছিল এক কথায় অসাধারণ। কাইকিং শেষে আমরা চলে আসি এইখানে গোসল করতে। সুইচ গেট দিয়ে আসা এই পানিটা এত ঠান্ডা ছিল যে পুরো একটা রিফ্রেশমেন্ট পেয়ে গেলাম। গোসল করে জনপ্রতি 180 টাকায় দুপুরে খাবার শেষে সিএনজি করে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে চলে আসি। সিএনজি ভাড়া ছিল জনপ্রতি 70 টাকা। সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমে আবার একটি সিএনজি ভাড়া করে চলে আসলাম উত্তর ভাটেরখিল। এখানে নেমে 2 মিনিট হেঁটে পৌঁছে গেলাম ভাটেরখিল সমুদ্র সৈকতে। অনেকে এই জায়গাটাকে মিনি সুন্দরবন নামেও চেনে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে উত্তর ভাটেরখিল সিএনজি ভাড়া ছিল 180 টাকা। আমরা 4 জন গিয়েছিলাম, জনপ্রতি 45 টাকা করে পড়েছিল। আগেই বলে রাখি, টিম যত বড় হবে খরচের পরিমাণও কম হবে। আপনারা চাইলে সরাসরি মহামায়া ইকো পার্ক থেকে সিএনজি ভাড়া করে আসতে পারবেন। আমাদের কাছে ডিরেক্ট সিএনজি ভাড়াটা বেশি মনে হয়েছে, তাই ভেঙে ভেঙে আসা। বাটেরখিল সমুদ্র সৈকত সত্যি অসাধারণ একটি জায়গা। আমি এসেই এই ট্রি হাউসে উঠে সমুদ্রের ইনফিনিটি ভিউ উপভোগ করতে লাগলাম। শান্ত নীরব প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে এরকম একটা সময় কাটানো সত্যি স্মরণীয় হয়ে থাকবে। আপনারা যাদের নিয়ে এরকম একটা সময় কাটাতে চান, কমেন্টে তাদের মেনশন করে দিন। অ্যান্ড যারা বাজেট ট্রিপ এবং ভ্রমণ গাইড পেতে চান, তারা আমার পেজটাকে ফলো করতে পারেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে হেলদি, স্টে পজিটিভ।